আজকে আমি ক্যারামেল মিষ্টি দই এর ডিটেলসটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দইতে যতটুকু চিনি লাগে পরিমাণ মতো আমি নিয়ে সম্পূর্ণ চিনিটা আমি ক্যারামেল করে নিয়েছিলাম। এখানে ক্যারামেলটা খুব সতর্কতার সাথে করতে হবে, কারণ হচ্ছে চিনিটার পুরা ভাব যেন না আসে, পুরা ফ্লেভার যেন না আসে। এখানে পারলে 2টা এলাচি দিয়ে দিতে পারেন। তো দুইটা উষ্ণ উষ্ণ ভাব থাকা অবস্থায় আমি মিষ্টি দই 2 কাপ মিশিয়ে নিয়েছিলাম। এখানে অনেকখানি দুধ আমি একদম বয়েল করে 1 কেজি পরিমাণ করে নিয়েছিলাম। আর এখানে মাটির পাত্রে আমি প্রত্যেকটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একদম গরম পানিতে আমি ছাকনাটা বসিয়ে দিলাম। এখানে পানিটা ফোটানো ছিল, ফুটিয়ে নিয়েছিলাম। আর এরপর আমি একে একে সবগুলো দই দিয়ে দেব। এখন আমার জালটা আছে একদম মৃদু জাল, যাকে বলে। আমি দেখছিলাম উষ্ণ উষ্ণ একটা ভাব আসছিল। আমি ঠিক 10 মিনিট এভাবে রেখেছি। 10 মিনিট পর আমি জালটা বন্ধ করে দিয়ে এভাবে ভারী টাওয়েল আর ভারী কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তো আমি রাত 12টায় আমি দুইটা বসিয়েছিলাম। ঠিক পরের দিন 12টায় আমি দুইটা ওপেন করেছি। তো আমি ইচ্ছাকৃতভাবে এতক্ষণ রেখেছিলাম, কারণ অনেকক্ষণ এরকম দুইটা ঢাকা থাকলে দইয়ের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় দইয়ে। তো আগের দিন রাত্রে 12টায়, মনে রাখবেন বন্ধুরা, ঠিক পরের দিন 12টায় আমি বের করেছি। তো এইভাবে যদি করি আমরা, তাহলে সুন্দর দইয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি এইভাবেই করেছিলাম। আমার অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন আমি দুইটা কীভাবে বসিয়েছি। আমার ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু আমি অনেক কষ্টে এটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এইভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো দই হবে। তো কেউ যদি টক দই খেতে চান, এখানে টক দইটা আপনারা মিশিয়ে নিতে পারেন, কিন্তু টক দইয়ের পানিটা একটু ছেঁকে ফেলে নিলে তারপর মিশিয়ে নেবেন, তাহলে দইটা টকটক হবে। আমি এখানে মিষ্টি দই বসিয়েছিলাম, এই জন্য মিষ্টি দইটাই আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ দই মিশিয়ে নিয়েছিলাম। তো কেউ যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান, শর্ট টাইমে খেতে চান, 1 ঘন্টার জন্য ডিপে রাখতে পারেন। আমি নর্মালি রেখে খেয়েছি। আলহামদুলিল্লাহ দুইটা খুব ভালো হয়েছিল। তো এইভাবে করে খাবেন। আমার বন্ধুদের রিকোয়েস্টে আমি ভয়েসটা দিয়ে বললাম। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।